হ্যালো স্টুডেন্ট, নেক্সট চলে আসবো লজিক গেট সম্পর্কে। লজিক গেট কি? যে সমস্ত অঙ্কিত বর্তনী বীজগণিতের সাহায্যে কাজ করে যুক্তি ও তর্কের গাণিতিক বিশ্লেষণ করে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে পারে তাকে লজিক গেট বলে। গাণিতিক বিশ্লেষণ মিন্স ইংল্যান্ডের বিজ্ঞানী জর্জ বুলে তিনি এক ধরনের গাণিতিক সমীকরণ আবিষ্কার করেন যার নাম হচ্ছে বুলিয়ান বীজগাণিতিক সমীকরণ। এই বুলিয়ান বীজগাণিতিক সমীকরণের সাহায্যে ইনপুট ও আউটপুট ভোল্টেজের মধ্যে একটি নির্দিষ্ট লজিক সম্পর্ক অনুযায়ী কাজ করে এবং যুক্তিসম্মত সিদ্ধান্ত নিতে পারে। একে বলা হচ্ছে লজিক গেট। এখানে ইন্টারেস্টিং যেটা বিষয়, বুলিয়ান বীজগাণিতিক সমীকরণ, সমস্ত সিদ্ধান্ত কিন্তু ওই বুলিয়ান বীজগাণিতিক সমীকরণের সাহায্যে কিন্তু ডিজিটাল সার্কিটগুলো সিদ্ধান্ত নিতে পারে। তো নেক্সট চলে আসবো, লজিক গেট কয় ধরনের হয়? মৌলিক 3 ধরনের সাধারণত হয়। অর, অ্যান্ড, নট, এদেরকে মৌলিক গেট বলা হয়। অর, অ্যান্ড, নট মৌলিক গেট বলার কারণ কি? যে কোনো ধরনের লজিক গেট এই 3টি মৌলিক গেটের কোনো না কোনো রকমের সমন্বয়ে তৈরি করতে হয় বা তৈরি হয়। ওকে, তাহলে মৌলিক গেট অর, অ্যান্ড, নট। তাহলে ফার্স্টে চলে আসবো অর গেট। অর গেট সম্পর্কে আমরা একটু জেনে নিই। অর গেটের বৈশিষ্ট্য একটু জেনে নিই। এর 2 বা তার বেশি ইনপুট থাকবে। লক্ষ্য করো এখানে, এই ছবিতে লক্ষ্য করো, এটা অর গেটের সিম্বল। 1 2 মিনিমাম 2টা থাকবে এবং তার বেশি থাকতে পারে। 1 2 3 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে। 2 বা তার বেশি ইনপুট থাকবে, আউটপুট থাকবে একটি মাত্র আউটপুট, ওয়াই, এখানেও ওয়াই। 3 নম্বর, যেটা ভেরি ইম্পর্ট্যান্ট, যে কোনো একটি ইনপুট উচ্চ ভোল্টেজ হলে আউটপুট উচ্চ ভোল্টেজ হবে। যে কোনো একটি ইনপুট উচ্চ ভোল্টেজ হলে আউটপুট উচ্চ ভোল্টেজ হবে। পরে আসছি আমরা টেবিলটা ক্লিয়ার করে দেখলে, ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো। তাহলে তার নেক্সট চলে আসি সিম্বলে। সিম্বল দেখো এইভাবে তৈরি করতে হয়। অর গেটের সিম্বল এভাবে ব্যান্ড থাকে, এটাকে ও হিসেবে তুমি ভাবতে পারো। ও ফর অর গেট, এভাবে ব্যান্ড থাকে, ও হিসেবে ভাবতে পারো অর গেট। এখানে দুটো ইনপুট আছে, ওয়াই হচ্ছে আউটপুট। এখানে 3টি ইনপুট আছে, ওয়াই হচ্ছে আউটপুট। বুলিয়ান সমীকরণটা কী হবে দেখো, ওয়াই সমান এ প্লাস বি, বা আমরা পড়তে পারি ওয়াই সমান এ অর বি, এবং ওয়াই সমান এ প্লাস বি প্লাস সি, বা ওয়াই সমান এ অর বি অর সি। এগুলো হচ্ছে বুলিয়ান বীজগাণিতিক সমীকরণ। এরপর দেখো ট্রুথ টেবিল বা সত্য সারণী। লক্ষ্য করো এখানে দুটো ইনপুট আছে এ বি এবং আউটপুট আছে ওয়াই। 2 ইনপুট মিনস আমরা লিখতে পারি 2a স্কোয়ার সমান 4। তাহলে 2a স্কোয়ার সমান 4 মানে এখানে 4টি বাইনারি সংখ্যা থাকবে, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এবং এর মাথায় 2 এর পাওয়ারে 1 মানে 2, 0 0 1 1 দুবার করে থাকবে। বি এর মানে 2 টু পাওয়ার 0 মিনস 1, আর 2 টু পাওয়ার 1 মিনস 2। তাহলে দেখো এখানে 2 টু পাওয়ার 0 মানে 1, 0 1 0 1 মানে একটা করে চেঞ্জ হচ্ছে, আর এখানে 2 থাকার জন্য দুটো করে চেঞ্জ হচ্ছে, 0 0 1 1। নেক্সট আমরা চলে আসব আউটপুট। আউটপুট আমরা কি বলেছিলাম, যে যে কোনো একটি উচ্চ ভোল্টেজ হলে ইনপুট আউটপুটও উচ্চ হবে।
তাহলে উচ্চ ভোল্টেজ মিনস কি না, এখানে জিরোকে নিম্ন ভোল্টেজ ধরা হচ্ছে, নিম্ন ভোল্টেজ ধরা হচ্ছে, এবং ওয়ানকে উচ্চ ভোল্টেজ ধরা হচ্ছে। তাহলে দুটি ইনপুটের মধ্যে যে কোনো একটি যদি ইনপুট উচ্চ হয় তাহলে আউটপুট উচ্চ হবে। দেখে নাও, এ বি ফার্স্ট রোতে 0 0, দুটি নিম্ন ভোল্টেজ আছে, তাই আউটপুটও কী হয়েছে, নিম্ন হয়েছে। নেক্সট 0 1, 0 1, 1 হচ্ছে উচ্চ, তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা উচ্চ আছে তাই আউটপুট উচ্চ হয়েছে। এখানে 1 0, যে কোনো একটি উচ্চ আছে তাই আউটপুট উচ্চ হয়েছে। এখানে 1 1, তাহলে আউটপুট কী হবে, উচ্চ হবে। তাহলে মিনিমাম একটা উচ্চ থাকলে আউটপুট কী হবে, উচ্চ হবে। নেক্সট চলে আসবো 3 ইনপুটের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি 3 ইনপুট মানে কি, 2 এর পাওয়ারে 3 মানে 8, মানে 8টি বাইনারি সংখ্যা থাকবে। 8টি বাইনারি সংখ্যা 1 2 3 4 5 6 7 8, এটাও 8টা আছে, এটাতেও 8টা, এটাতেও 8টা। এবং মজার বিষয় কি, এখানে লক্ষ্য করো, এখানে 2 টু আর 0, 2 এর পাওয়ারে 1, 2 এর পাওয়ারে 2, তা 2 টু আর 0 মানে হচ্ছে যে 1, মানে একটা করে চেঞ্জ হবে। তাহলে 0 1 0 1 0 1 0 1। এখানে 2 টু আর 2 মানে 2, দুটো করে চেঞ্জ হবে, 0 0 1 1 0 0 1 1। এখানে 2 টু আর 4, চারটা করে চেঞ্জ হবে, 0 0 0 0 1 1 1 1। এবং যেটা আমরা বলেছিলাম যে যে কোনো একটি ইনপুট উচ্চ হলে, দেখো লক্ষ্য করে এখানে 3টা ইনপুট এ বি সি নিম্ন আছে, তাই আউটপুট নিম্ন হয়েছে। কিন্তু নেক্সট দেখো 0 0 1, তাহলে দুটো নিম্ন একটা উচ্চ, তাহলে আউটপুট কী হয়েছে, উচ্চ হয়েছে। যে কোনো একটি উচ্চ থাকলে, দুটো থাকলেও হবে, যে কোনো একটি উচ্চ থাকলে আউটপুট কি উচ্চ হবে, 3টে থাকলেও কী হবে, আউটপুট হচ্ছে উচ্চ হবে। ওকে, নেক্সট চলে আসবো বাল্ব ও সুইচের সাহায্যে কার্যনীতি। কীভাবে আমরা বুঝবো যে বাল্ব এবং সুইচের সাহায্যে অর গেট কীভাবে কাজ করে। এখানে এ বি দুটো ইনপুট নেওয়া হয়েছে, সমান্তরাল সময় রাখা হয়েছে, এবং দুটো সুইচ, এগুলো হচ্ছে দুটো সুইচ। এবং এখানে বাল্ব বা এলইডি রাখা হয়েছে, এবং এখানে একটা ব্যাটারি লাগানো আছে ভি ভোল্টের, এটা প্লাস এটা মাইনাস। এবং দুটো সুইচ এ বিকে সমান্তরাল সময় রাখা হয়েছে। এবার 0 মিনস এখানে কি ধরবো, সুইচ অফ, আর 1 মিনস কি ধরবো, সুইচ অন। ফার্স্টে আসি এ বি, তাহলে এখানে টেবিলে আসি 0 0, মানে দুটো সুইচ কি আছে, অফ হিসেবে আছে, তাহলে 0টা কী ধরবো, অফ, আর 1 কী ধরবো, অন। তাহলে এখানে লক্ষ্য করো এ বি দুটো সুইচই কী আছে, 0 0, মানে দুটো সুইচ অফ অবস্থায় আছে, তাহলে এখানে এলইডি জ্বলবে না, তাই আউটপুট কী হবে, 0। নেক্সট চলে আসো 0 1, এ 0, মানে এ হচ্ছে 0 মানে কি, 0 মিনস হচ্ছে অফ, আর 1 মিনস হচ্ছে অন, তাহলে এটা এ সুইচ অফ অবস্থায় আছে, বি সুইচ অন অবস্থায় আছে, সমান্তরাল সমবায় বলে, তাহলেও কি বাল্বটি জ্বলবে। তাহলে এদিক দিয়ে প্রবাহ মাত্রা চলে যাবে, এলইডি জ্বলবে, মানে আউটপুট কী হবে, 1। নেক্সট চলে আসো 1 0, এ সুইচ অন অবস্থায় আছে, বিটা অফ, এক্ষেত্রেও বাল্বটি জ্বলবে, প্রবাহমাত্রা এ দিয়ে চলে যাবে, তাহলে এখানে আউটপুট কী হবে, 1। এবং নেক্সট দেখো 1 1, দুটো সুইচই অন অবস্থায় আছে, তাহলে আউটপুট কী হবে, এলইডি জ্বলবে, তাহলে আউটপুট কী হবে, 1। নেক্সট চলে আসবো অর গেটের আউটপুট তরঙ্গরূপ। খুব ইন্টারেস্টিং জিনিস এটা। দুটি ইনপুট নেওয়া আছে এ বি, এবং আউটপুট হচ্ছে একটি নেওয়া আছে ওয়াই। এখানে 3টি তরঙ্গরূপ অঙ্কন করতে হবে এ বি। এর ক্ষেত্রে 0 একটা নিয়েছি, 1 একটা নিয়েছি, নিম্ন আর উচ্চ ভোল্টেজ। বির ক্ষেত্রেও সেম, নিম্ন উচ্চ ভোল্টেজ।
সির ক্ষেত্রেও ওয়াইয়ের ক্ষেত্রেও সেম, নিম্ন এবং উচ্চ ভোল্টেজ। এবার আমরা তরঙ্গরূপ অঙ্কন করব। তাহলে ফার্স্ট রোতে আসি। এ হচ্ছে 0 নিম্ন ভোল্টেজ, বিও 0, তাহলে নিম্ন ভোল্টেজ মানে নিচে ধরেছি এটা, আর উচ্চ ভোল্টেজ হলে উপরে হবে। তাহলে 0, এও 0, বিও 0, ওয়াইও 0। দেখো লক্ষ্য করো, এও 0, বিও 0, ওয়াইও 0। নেক্সট চলে আসবো 0, 1, 1, তাহলে এ 0, তাহলে এ হচ্ছে 0, বি 1, তাহলে এখানে বি উপরে হবে, 1-এর সোজাসুজি হবে, এবং ওয়াই কী হবে 1, তাহলে ওয়াই 0 এখানে, 1 এখানে, তাহলে উপরে হবে এখানে। নেক্সট চলে আসো 1, 0, 1, তাহলে এ 1 আছে, মানে এ আছে উচ্চ ভোল্টেজ, তাহলে 1-এর সোজাসুজি হবে, এ 1, বি 0, তাহলে আবার নিচে নেমে চলে আসবে, 0 সোজাসুজি হবে, নিম্ন ভোল্টেজ, এবং আউটপুট দেখো লক্ষ্য করো 1 আছে, তাহলে আউটপুট উচ্চ হবে। ওকে, লাস্ট চলে আসবো 1, 1, 1, তিনটাই হচ্ছে উচ্চ ভোল্টেজ, তাহলে এও উচ্চ হবে, 1-এর সোজাসুজি, এ উচ্চ, বিও উচ্চ হবে, এবং লাস্ট ওয়াই আউটপুট এটাও উচ্চ হবে। এখানে যে তরঙ্গরূপটা আঁকলাম, অ্যাকচুয়ালি আমরা ডিটেলে আগে ফার্স্টে ক্লাসে করেছিলাম যে আয়তকার চিত্র পাওয়া যাচ্ছে এখানে। তাহলে এখানে দেখো নিম্ন, নিম্ন, উচ্চ, উচ্চ, নিম্ন, উচ্চ, নিম্ন, উচ্চ, নিম্ন, উচ্চ, 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 এটা হচ্ছে ওয়াই, মানে আউটপুটের তরঙ্গরূপ। ওকে।